মসজিদ, মন্দির, বাবর, রাম, রাজনীতি এখন শুধুই ধর্মময়। বুধবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু। পশ্চিমবঙ্গে যখন হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছেন, তখন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে উঠে এলো ফের বাবরি প্রসঙ্গ। बाबरी ढांचे का पुनर्निर्माण कभी होना ही नहीं। जो कयामत के दिन आने का सपना देख रहे हैं, ऐसे ही सड़गल जाएंगे, कभी वो दिन आने वाला नहीं है। মুর্শিদাবাদে বাবরি মসজিদের বিরোধিতায় উত্তরপ্রদেশ থেকে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের একটি দল রওনা দিয়েছিল পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। हम लोग मुर्शिदाबाद के लिए प्रस्थान कर रहे हैं। वो उनको अगर मस्जिद बनवाना है तो एपीजे अब्दुल कलाम के नाम से बनवाए और बिस्मिल्लाह के नाम से बनवाए। हम लोग मांग करते हैं कि बाबरी मस्जिद का निर्माण नहीं होने देंगे। কিন্তু লখনৌ ও বারাণসীতে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের এই দলকে আটকে দেয় পুলিশ। মসজিদের বিরুদ্ধে আমরা নই, আমরা নামটার বিরুদ্ধে। তোমার পয়সায় তুমি করছো, আমি কে? সম্ভবত 18-19 তারিখে লখনৌ যাওয়ার কথা আছে, ওখান থেকে একটা পিসি হবে। আমি আগে সেন্ট্রাল কমিটির সঙ্গে কথা বলবো, কথা বলার পরে আমরা একটা মুভমেন্ট নেব এবং ওটা মার্চ মাসে হবে। আমরা বেলডাঙ্গার রাস্তায় নামবো বড় মিছিল করে। বাবরি মসজিদ সম্বন্ধে অনেকেই অনেক কুৎসা করছিল যে হবে না, করতে দেওয়া হবে না, করতে পারবে না, অর্থ নষ্ট হবে, নয় ছয় হবে। বাংলা সহ গোটা ভারতবর্ষের মানুষকে আরও ভালো করে জানান দেওয়ার জন্য এটা বাবরি যাত্রা শুরু হচ্ছে। বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরুর পরদিন 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হবে বাবরি যাত্রা। নদিয়ার পলাশী থেকে শুরু করে মুর্শিদাবাদ হয়ে এই যাত্রা যাবে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত। মোট 175 কিলোমিটার রাস্তা পেরোবে বাবরি যাত্রা। অর্ণব মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। বারাসাত জেলা আদালত, হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্ট। উত্তর 24 পরগনার আমডাঙ্গার খুড়িগাছিতে গুলি চালানোর ঘটনায় নাকচ হয়ে গেল তৃণমূল নেতা আনিসুর রহমানের আগাম জামিনের আবেদন। তিনি আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই এবং আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি। 2024 সালে আগস্ট মাসে আমডাঙ্গার খুড়িগাছিতে একটি বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার করা হয় এক যুবককে। তারপরের দিনই খুড়িগাছিতে গুলিবিদ্ধ হন এক যুবক। সেই ঘটনায় আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই ও আমডাঙ্গা তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান সহ 13 জনের নামে এফআইআর হয়। 8 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের খাতায় আনিসুর সহ 5 জন ফেরার। হাইকোর্টে ওরা অ্যান্টিসিপেটরি বেলের জন্য গেছিল, সেখানে বেল রিজেক্ট হয়েছে এবং তার পরবর্তীতে এসএলপি করে ওরা সুপ্রিম কোর্টে হয়েছে। অ্যাট দিস স্টেজ ওদের বলেছে এই মামলায় কোনো ইন্টারফেয়ার করার মতো সুপ্রিম কোর্টের কোনো স্কোপ নেই। মামলা আবার কলকাতা হাইকোর্টে ফেরত দিয়েছে। গত বছরের শুরুতে তৃণমূল নেতার আগাম জামিনের আবেদন নাকচ করে দেয় বারাসত আদালত। হাইকোর্টে দ্বারস্থ হলে সেখানেও আশানুরূপ ফল না পাওয়ায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন অভিযুক্ত তৃণমূল নেতা। গত 4 ফেব্রুয়ারি তাঁর আবেদন নাকচ করে দেয় সর্বোচ্চ আদালত। যদিও এই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এটাই হওয়ার ছিল। আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান এবং আমডাঙ্গার এমএলএ রফিকুর রহমান, দুই ভাই, এই দুই ভাই মিলে আমডাঙ্গার চোর, জুটচুরি, খড়িবাড়ির যে ঘটনা আপনারা সম্মুখ জানেন, তার থেকে যত তোলাবাজি, মার্ডার সমস্ত কিছুতে জড়িত। আনিসুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ভাইয়ের একটা জামিনের জন্য করেছিল, এটা সুপ্রিম কোর্টে নাকচ হয়েছে, কি বলবেন? পুলিশ সূত্রে খবর, অস্ত্র আইন ও হত্যার চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। ফেরারদের পাকড়াও করার চেষ্টা চলছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।